আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভাইব্রেশনের সেকেন্ড পার্ট, ড্যাম্প ফ্রি ভাইব্রেশন নিয়ে। তো ড্যাম্পিং কি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, তো আজকে বলি। ড্যাম্প হচ্ছে গিয়ে আমরা যখন একটা ভাইব্রেটিং সিস্টেমের যখন বিস্তার ক্রমশ হ্রাস পেতে থাকে, অর্থাৎ মোশনটা আস্তে আস্তে কমতে থাকে বা ধীরে মন্থর হতে থাকে, তখন ওই ধরনের মোশনকে বলবো আমরা ড্যাম্প ফ্রি ভাইব্রেশন। অবশ্যই এটা একটা প্যাটার্ন ফলো করবে। যদি দেখি আমরা এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে when energy is dissipated from a vibrating system the motion is said to be damped। তো এই যে ড্যাম্পিং হওয়া বা হচ্ছে গিয়ে একটা ভাইব্রেটিং সিস্টেমের বিস্তার ক্রমশ হ্রাস পাওয়া, এর জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী হতে পারে। সিস্টেমের এনার্জি লস হতে পারে বা হচ্ছে গিয়ে বাতাসের ঘর্ষণ হতে পারে। তো আমরা জাস্ট একটা ফ্যাক্টর আলোচনা কনসিডার করবো, সেটা হচ্ছে গিয়ে ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা হচ্ছে আমাদের বিস্তারটা কমানোর ক্ষেত্রে কাজ করে, বিস্তারটা কমাতে কাজ করে। তো আমরা যদি শুধুমাত্র স্প্রিংটা আর এই বডিটা যদি আমরা হিসাব করি, তখন এটাকে বলবো আমরা আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন। আর যেহেতু এই যে স্প্রিংটা সে মুক্তভাবে ভাইব্রেট করতে পারতেছে না, কারণ অন্য একটা ফ্যাক্টর দায়ী, এই যে এই বস্তুটা দায়ী। তো ওইটা নিজেও একটা স্প্রিংয়ের মতো বিহেভ করে। আমরা যদি দেখি যে মোটর সাইকেলে এই ধরনের বিষয়গুলো দেখা যায়। এটা যদি আমাদের স্প্রিং হয়ে থাকে, এটা যদি আমাদের স্প্রিং হয়ে থাকে যে, আর ভিতরে যে একটা আছে, এটা মূলত ড্যাম্পিং এর জন্য দায়ী। তো স্প্রিংটা যে ক্রমশ হ্রাস পেতে থাকে, তার বিস্তারটা যখন ব্রেক করে আমরা মোটর সাইকেলে, তখন কিছুক্ষণের মধ্যে আবার থেমে যায় স্প্রিং করাটা। তো এটার জন্য মূলত এই ভিতরের অংশটুকু দায়ী, ড্যাম্পিংটা। ড্যাম্পিং ড্যাম্পিং এর জন্য মূলত এই ভিতরের কাঠামোটাই দায়ী। ওকে, তো এটা আমাদের এখানে সুবিধার জন্য বাইরে আমরা রাখছি আর কি। তো এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন আমরা যদি একটি স্প্রিং এর মাথায় যদি একটা বস্তু ঝুলাই দিই, স্বাভাবিকভাবে ডেল্টা পরিমাণ প্রসারিত হবে ইকুইলিব্রিয়াম পজিশনে। আর যদি আমরা আরবিট্রারি পজিশনে দেখি, তাহলে তার মোট প্রসারণ হয় এক্স প্লাস ডেল্টা। ওকে, তো আমরা এখানে স্প্রিং বল, এটা স্প্রিং এর জন্য স্প্রিং বল দায়ী থাকবে, আর এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং বল, এই বস্তুটার জন্য আমাদের ড্যাম্পিং ফোর্স ক্রিয়া করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোশনের বিপরীতে দুইটা বল কাজ করবে। মোশনের বিপরীতে অর্থাৎ আমি যদি এদিকে যদি আমরা যদি এক্সটার্নাল ফোর্স বা হচ্ছে ওজন যদি হিসাব করি, ওজনটা যদি এদিকে হিসাব করি, তাহলে বাইরের দিকে তার বিপরীত দিকে এমজি এর বিপরীত দিকে দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে এই বস্তুর জন্য আমাদের একটা বল থাকবে, এটা ড্যাম্পিং ফোর্স। আর কে এর জন্য আমাদের স্প্রিং ফোর্স এফএস, দুইটা বল কাজ করবে। অর্থাৎ এমজি এর বিপরীতে দুইটা বল থাকবে, একটা হচ্ছে আমাদের এফডি প্লাস হচ্ছে কি আমাদের স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমাদের এম এ হবে। আগের মতোই, শুধুমাত্র আমাদের এখানে এই অংশটুকু বাড়ছে। আমরা যদি যে কোনো পজিশনের জন্য আমরা যদি হিসাব করি, তাহলে কি হবে, mg মাইনাস কে ইন্টু ডেল্টা প্লাস এক্স মাইনাস সি এক্স প্রাইম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই ড্যাম্পিং ফোর্সটা। ড্যাম্পিং ফোর্সের সূত্র কি, ড্যাম্পিং ফোর্স ইকুয়াল টু হবে সি এক্স প্রাইম, সি ইন্টু ভি, এটা হচ্ছে আমাদের ভি। ওকে, আর এই সিটাকে বলবো আমরা ড্যাম্পিং কোফিশিয়েন্ট, ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। ওকে, তো ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য আমরা যদি দেখি, এখানে আমাদের এক্স এর মান কত হবে, জিরো হবে। এক্স এর মান যদি জিরো হয়, তাহলে আলটিমেটলি আমাদের ব্যাগের মানটাও জিরো হবে, তোর মানটাও জিরো হবে, তাহলে থাকতেছে আমাদের এমজি মাইনাস কে ডেল্টা ইকুয়াল টু জিরো। তো এই যে ডেল্টা ইকুয়াল টু তখন কি থাকে, ডেল্টা ইকুয়াল টু থাকে আমাদের এমজি বাই কে। এমজি বাই কে যদি আমরা এখানে বসাই দিই, আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন পাবো যে এম এ প্লাস সি ভি প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা যদি আমরা একটা সলিউশন ধরে নিই, এক্সপোনেনশিয়াল সলিউশন এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার ল্যামডা টি যদি ধরে নিই, তাহলে ডাবল ডেরিভেটিভ করবো। ফার্স্ট ডেরিভেটিভ আমরা এটা বসাবো, সেকেন্ড ডেরিভেটিভ এ অ্যামাউন্ট যদি এখানে বসাই দিই, আমাদের অক্সিলারি ইকুয়েশন দ্বারা এরকম যে এম ল্যামডা স্কোয়ার প্লাস সি ল্যামডা প্লাস কে ইকুয়াল টু জিরো। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা যদি সলিউশনগুলো দেখি, তাহলে যথারীতি ওই যে দ্বিঘাত সমীকরণের যে ইকুয়েশন থেকে পাই, সলিউশন থেকে সি বাই টু এম প্লাস মাইনাস রুট ওভার সি বাই টু এম হোল স্কোয়ার মাইনাস কে এম, এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের সলিউশন। এখন আমাদের ড্যাম্পিংটা কয়েক প্রকার হয়ে থাকে, ওভার ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং। তো ক্রিটিক্যাল ড্যাম্পিং কখন হবে, যখন আমাদের সলিউশনগুলো, সলিউশন প্রত্যেকটা দুইটা সলিউশন পাইছি আমরা, ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু। দুইটা সলিউশনের মধ্যে আমাদের কি আছে, এখানে দুইটা সলিউশনের মধ্যেই আমাদের রেডিক্যাল পার্ট আছে, একটা বর্গমূল রিলেটেড একটা পার্ট আছে। এখন ক্রিটিক্যাল ড্যাম্পিং কখন হবে, যখন আমাদের এই রেডিক্যাল পার্টটুকু জিরো হয়ে যাবে। এখানে বলা আছে যে দ্য ভ্যালু অফ সি ফর হুইচ দ্য রেডিক্যাল পার্ট উইল ভ্যানিশ। অর্থাৎ আমাদের এই পার্টটুকু যখন জিরো হয়ে যাবে, তখন
যে সি এর যে ভ্যালুর জন্য ওই সি এর ভ্যালুটাকে বলবো আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সি ইকুয়াল টু 2 এমপি বসাই, 2 এমপি বসালে কি থাকতেছে আমাদের, আবার আমরা জানি কি পি ইকুয়াল টু হচ্ছে গিয়ে কে বাই এম, কে বাই এম অর্থাৎ রুট ওভার কে বাই এম। তো ওভারঅল যদি এখানে আমাদের 2 এমপি, 2 এমপি অথবা আমরা এখানে বলতে পারি 2 এমপি না হয়ে রুট ওভার কে বাই এম, এই মানটুকু যদি এখানে বসাই দেই তাহলে কি হবে, রেডিক্যাল পার্টটুকু 0 হয়ে যাবে। তার মানে এই যে সি এর কোন ভ্যালুর জন্য 2 এমপির জন্য, তার মানে এখানে আমরা বলবো যে 2 এমপি ইকুয়াল টু হবে ক্রিটিক্যাল ড্যাম্পিং, অর্থাৎ সি এর যে মানের জন্য আমাদের রেডিক্যাল পার্টটুকু 0 হয়ে যাবে ওই সি এর ভ্যালুটাকে বলবো আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং। তার মানে হচ্ছে ক্রিটিক্যাল সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 এমপি। ওকে, আবার এখন আমরা একটা মোশন বা হচ্ছে কি একটা ভাইব্রেটিং সিস্টেমে ড্যাম্পিং করতেছে, দেখুন ওই ড্যাম্পিংটা কিসের মধ্যে পড়বে, সেটা কি আন্ডার ড্যাম্পিং নাকি ওভার ড্যাম্পিং নাকি ক্রিটিক্যাল ড্যাম্পিং, ডিপেন্ড করতেছে আমাদের এই যে ড্যাম্পিং ফ্যাক্টরের উপরে। এটার নাম হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টরটা কি, যে সি বাই ক্রিটিক্যাল ড্যাম্পিং, মানে যে কোনো একটা সিকে অর্থাৎ ড্যাম্পিং ফ্যাক্টরকে, ড্যাম্পিং কোএফিশিয়েন্টকে যদি আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং দ্বারা যদি ভাগ করি তাহলে যে মানটা পাবো ওই মানটা যদি আমাদের 1 থেকে বড় হয় আর 1 সমান হয় এবং 1 থেকে ছোট হয় তাহলে আমরা এক এক সময় এক এক নাম দেবো। যদি আমাদের এই ড্যাম্পিং ফ্যাক্টরের মান যদি 1 থেকে বড় হয় তখন এটা আমরা বলবো আমরা ওভার ড্যাম্পিং, আর যদি 1 এর সমান হয় তখন আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং বলবো, এবং আন্ডার ড্যাম্পিং হলে যদি যদি লেস দ্যান 1 হয় তখন বলবো আমরা আন্ডার ড্যাম্পিং। তো প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা মানে সরণ ইকুয়েশন আছে। তো ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে কি হবে, যখন আমাদের কি বলে যে জাইয়ের ভ্যালু যখন 1 থেকে বড় হবে তখন আমাদের এটা বলো ওভার ড্যাম্পিং। ওভার ড্যাম্পিং এর আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, সরণ ইকুয়েশন হচ্ছে এটা, যে এটা x of t equal to a1 e to the power lambda 1 t plus a2 e to the power lambda 2 into t। তো lambda 1 lambda 2 এর মানটা এখানে বসাই দেবো, জাস্ট সিম্পলি এই যে এখান থেকে নিয়ে বসাই দেবো। আবার ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে এরকম, যদি আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে যদি আমরা 1 বসে দিই, যাই এর জায়গায় যদি 1 বসাতে তাহলে আমাদের ইকুয়েশনে দাঁড়ায় x of t equal to a1 plus a2 into t into e to the power minus pt, জাস্ট বসা দিলে হবে। ওকে, এরপরে ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে, আন্ডার ড্যাম্পিং এর ক্ষেত্রে তাহলে আমাদের এই যে রেডিক্যাল পার্টটুকু কি হয়ে যাবে, ক্রিটিক্যাল মানে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, তখন আমাদের ওভারঅল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের e to the x of t equal to e to the power minus j pt sin w d into t plus alpha। এক্ষেত্রে আমাদের এই যে দুইটা পার্ট, আমাদের আন্ডার ড্যাম্পিং এর ক্ষেত্রে আমাদের ওভারঅল যে সরণের যে ফাংশন এর মধ্যে দুইটা ফাংশন থাকে, সরণের যে ইকুয়েশন দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে সাইনের আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এখানে দুইটার আলাদা আলাদা ইফেক্ট আছে, ই টু দি পাওয়ার মাইনাস জাই ফিটি আর হচ্ছে সাইন ডাব্লিউ টি প্লাস আলফা। এক্ষেত্রে এটার কাজটা কি, এটা কাজ হচ্ছে সামনে প্রোগ্রেস করা, এই যে মানে আমরা যে ফাংশন যদি হিসাব করি এই যে সাইন এই অংশটুকুর কাজ হচ্ছে সামনে সাইনোসয়েডাল একটা কার্ভ তৈরি করা, আর ই টু দি পাওয়ার মাইনাস জাই পি টি এটা কাজটা হচ্ছে আমাদের ডিক্রিজ করা, এই যে মানে আমাদের ইয়াটুকু বিস্তারটুকুকে আস্তে আস্তে কমায় দেওয়া। এই দুইটা মিলে হয়, দুইটার ইফেক্টে আমাদের লোভ দিয়ে যে গ্রাফ সেটা হচ্ছে এটা, অর্থাৎ এটার গ্রাফ হচ্ছে গিয়ে আমাদের উপর অংশটুকু আর এই অংশটুকুর গ্রাফ হচ্ছে গিয়ে আমাদের। ওকে, তো যেহেতু এটা আমাদের একটা কি বলে যে মোশন বা হচ্ছে গিয়ে ভাইব্রেশন, তার মানে তার একটা পর্যায়কাল থাকবে, তার একটা সার্কুলার ফ্রিকোয়েন্সি থাকবে। তো সার্কুলার ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে গিয়ে, যেহেতু আমরা ড্যাম্পিং আলোচনা করতেছি এখানে আমরা সার্কুলার ফ্রিকোয়েন্সিকে ডাব্লিউডি দ্বারা ডিফাইন করবো, ইকুয়াল টু পি ইন্টু রুট ওভার 1 মানে জাই স্কোয়ার। এই যে এরপরে হচ্ছে আমাদের কয়টা সূত্র জানা লাগবে, এরপর আমাদের টাও ইকুয়াল টু হবে 2 পাই বাই ডাব্লিউ ডি, যথারীতি আমরা 2 পাই ডাব্লিউ ডি মানটা এখানে বসাই দেবো, আমরা টাও এর মান পেয়ে যাবো। আরেকটা সূত্র আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দুইটা পরস্পর পিক পয়েন্ট, যে এক্স টু দি পাওয়ার এটা যদি আমাদের এক্স টু দি পাওয়ার এটা যদি আমাদের এক্স টু দি পাওয়ার এন তম পিক পয়েন্ট হয়, আবার এক্স টু দি পাওয়ার এন তম পিক পয়েন্ট যদি আমাদের এইটা হয়, এটা ধরে নিলাম, এই দুইটা পয়েন্টের মাঝের যে সময় সেটা আমি কি বলবো, পর্যায়কাল বলবো। তাহলে আরেকটা বিষয় হচ্ছে এই দুইটা পিক পয়েন্টের যে সরণ, এই সরণের যে রেশিও তাদেরকে যদি আমরা লন করি তাহলে এই মানটা পাবো। অর্থাৎ পরস্পর পরপর দুইটো সিমিলার পিক পয়েন্টের যে সরণ তাদেরকে যদি আমরা ভাগ করে যদি আমরা লন করি তাহলে আমরা এই মানটা পাবো। এটা একটা ম্যাথ আমরা পাবো ইনশাল্লাহ। এই হলো আমাদের ড্যাম্পিং কোর্সের আলোচনা। এগুলো কারেসপন্ডিং গ্রাফগুলো আমরা দেখা যেতে পারে, এগুলো গ্রাফগুলো হয় আর কি। এগুলো আমাদের ফার্স্ট ইয়ার ছিল মেকানিক্স, নিউটনের মেকানিক্স। আর আমি এখানে হচ্ছে গিয়ে এই কোয়েশন সলভ করে কীভাবে আমরা
ড্যাম্পিং এর যে মানে বাকি ইয়েগুলো পাবো, আন্ডার ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং যে পাবো, এই যে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে এখানে ঢুকলে আমরা ভিডিও পেয়ে যাবো আর কি সলিউশন সহ। ওকে, আমরা ওভারঅল যেটা পাই সেটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং, সরি এখানে আন্ডার ড্যাম্পিং না হয়ে আনড্যাম্পিং হবে, আনড্যাম্পিং, ড্যাম্পিং ভাইব্রেশন হবে এখানে, ড্যাম্পিং ভাইব্রেশন বা ড্যাম্পড ফ্রি ভাইব্রেশন। এখানে আমরা আরবিটারি পজিশনের জন্য হচ্ছে এটা mg মাইনাস কে ইন্টু ডেল প্লাস এক্স মাইনাস সি ভি ইকুয়াল টু মাইনাস এম এ, আর হচ্ছে কি এটা কারেসপন্ডিং আমরা যদি ডেল্টা ইকুয়াল টু আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য হচ্ছে আমাদের mg ইকুয়াল টু কে ডেল্টা ইকুয়াল টু কে ডেল্টা। এখানে ডেল্টা ইকুয়াল টু যদি এখানে বসাই দিই mg বাই কে, তাহলে আমরা এই জিনিসটা পাই আর কি। ওকে, এখানে ক্রিটিক্যাল ড্যাম্পিং সূত্র হচ্ছে 2mp, আর ড্যাম্পিং ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে সি বাই সিসিআর, অর্থাৎ ক্রিটিক্যাল ড্যাম্পিং দ্বারা ভাগ করতে হবে সি বাই 2mp। অনেক সময় আমরা সি বাই 2mp ইউজ করি অথবা সি বাই 2√km, ডিপেন্ড করবে আমার কোশ্চেনে কী কী ডাটা দেওয়া আছে সেটার উপরে। ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে আমাদের জাইয়ের ভ্যালু 1 থেকে বড় হয়, ওটা করেসপন্ডিং যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা, আর এখানে ল্যামডা 1 ল্যামডা 2 এর মান থেকে দেওয়া আছে। আর ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে আমাদের জাইয়ের মান 1 হয়, আর জাই যখন তাদের ওই ক্ষেত্রে আমাদের সরণের ইকুয়েশনটা হচ্ছে এটা। আন্ডার ড্যাম্পিং এর ক্ষেত্রে আমাদের জাইয়ের মানটা 1 থেকে ছোট হয়, আর করেসপন্ডিং এটা আমাদের বেশি লাগবে আর কি, ইকুয়েশন আমাদের বেশি লাগবে। অনেক সময় কোশ্চেনের মধ্যে বলে দিবে যে আন্ডার ড্যাম্পিং বা ক্রিটিক্যাল ড্যাম্পিং বা ওভার ড্যাম্পিং, আর যদি আমাদের যদি এগুলো কোশ্চেন যদি বলা না থাকে তাহলে আমাদের এগুলো টেস্ট করতে হবে জাইয়ের ভ্যালু 1 থেকে বড় নাকি ছোট, তাহলে ওটা কারেসপন্ডিং আমরা সরণ ইকুয়েশনগুলো বের করবো। অনেক সময় বলে দিবে যে ওভার ড্যাম্পিং বা ক্রিটিক্যাল ড্যাম্পিং বা আন্ডার ড্যাম্পিং, তখন তো আমরা ডিরেক্টলি ইকুয়েশন বের করে ইকুয়েশন ইউজ করবো, আর যদি বলা না থাকে তাহলে আমরা টেস্ট করতে হবে জাইয়ের ভ্যালুটা যে 1 থেকে বড় নাকি ছোট নাকি সমান এই। আর আমাদের সার্কুলার ফ্রিকোয়েন্সি পি ইন্টু রুট ওভার 1 মানে জাই স্কোয়ার, আর হচ্ছে আমাদের পর্যায়কাল হচ্ছে 2 পাই বাই ডাব্লিউডি। আর এই সূত্র আমাদের এটা একটা ম্যাথ, তো আমরা সূত্র হিসেবে মনে রাখবো, অনেক সময় এখান থেকে আমাদের ম্যাথ দিয়ে দেয় ডিরেক্টলি, তখন এই সূত্র ইউজ করে আমরা সলভ করা লাগে। আমরা ম্যাথ সলভ করবো ড্যাম্প ফ্রি ভাইব্রেশনের যে ম্যাথগুলো। তো প্রথম দিকে আমাদের যে ম্যাথটা যে লন এক্স টু দি পাওয়ার এন এক্স এন প্লাস 1 বাই এক্স এন ইকুয়াল টু হচ্ছে 2 পাই জাই বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস জাই স্কোয়ার, এটা প্রুভ করতে হবে আমাদের। তো আমরা যদি দেখি এখানে আমরা জানি কি আনড্যাম্পডের জন্য হচ্ছে গিয়ে এক্স অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ই ইন্টু ই টু দি পাওয়ার জাই ফি টি ইন্টু সাইন ডাব্লিউ টি প্লাস আলফা। এখন সাকসেসিভ পিক ভ্যালু, অর্থাৎ আমরা পরপর দুইটা ভ্যালুর জন্য পিক ভ্যালুর জন্য আমরা যদি দেখি যে এক্স মানে এনতম বিন্দুর যে সরণ ইকুয়াল টু সূত্রটা কী হবে, প্রত্যেকটা পিক পয়েন্টে কী হয় আমাদের সাইন ডাব্লিউটি প্লাস আলফা ইকুয়াল টু 1 হয়, কারণ ম্যাক্সিমাম ভ্যালু তখন নির্দেশ করে পিক পয়েন্টে আমাদের সাইনের ভ্যালুটি ম্যাক্সিমাম হয়। এখানে কী হবে, তাহলে এই অংশগুলো যদি 1 হয়ে যায় তাহলে আমরা থাকতেছি কি শুধুমাত্র এই অংশটুকু। আর যদি আমরা এক্স টু মানে এনতম পয়েন্টের জন্য হিসাব করতেছি তাহলে আমাদের টি2 এনতম হবে, আর এক্স এন প্লাস 1 তমের জন্য হবে এখানে সিম্পলি টি এন প্লাস 1। তো এখানে যদি ভাগ করে দিই, দ্বিতীয়টাকে যদি প্রথমটা দ্বারা ভাগ করে দিই তাহলে এটা পাই আমরা সিম্পলি সূচক নিয়ে নেওয়া যায়, তাহলে আমাদের জাই পি মাইনাস জাই পি ইন্টু টি এন প্লাস 1 মাইনাস টি এন। এখন এটা কী নির্দেশ করতেছে আমাদের পরপর দুইটা পিক পয়েন্টের মানে একটা পিক পয়েন্ট থেকে অন্য একটা পিক পয়েন্টে প্রোগ্রেস করতে বা যাইতে আমাদের যে সময়টুকু তার পার্থক্য হয়েছে এটা। এখন আমরা জানি কি পরপর দুইটা পিক পয়েন্টের মাঝে যে সময় তাকে আমরা পর্যায়কাল বলি, পর্যায়কালের সূত্র কি 2 পাই বাই ডাব্লিউ ডি, আর ডাব্লিউ ডি এর মান কত পি ইন্টু রুট ওভার 1 মাইনাস জাই স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই মানের জায়গায় আমরা জাস্ট এটা বসাই দেবো, বসাই দিলাম। ওভার কি পাইতেছি আমরা উপর দিকে যদি লন করে দিই এটা পাইতেছি, যদি লন এখানে যদি আমরা লন করি তাহলে লন শেষে একটি লন ই আসবে, তাহলে লন এর মান হচ্ছে আমাদের 1, ওভার এটা পাইতেছি। গুড, ওকে গেল আরেকটা। আচ্ছা, এখানে বলা আছে যে একটা বস্তুর এই যে বস্তুটা ভর দেওয়া আছে 3 কেজি, আর আদি সরণ দেওয়া আছে আর আদি ব্যাগ দেওয়া আছে, আর বলে দেওয়া আছে সিস্টেমটাতে ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে আছে। তো আমাদের সময় যখন 0.1 সেকেন্ড, ওই সময় আমাদের সরণ নির্ণয় করা লাগবে, অর্থাৎ 0.1 সেকেন্ড পরে বস্তুর সরণ কত হবে এটা নির্ণয় করা লাগবে। আমাদের স্টিফনেস দেওয়া আছে 80 নিউটন পার মিটার। ওকে, তো আমাদের যে গিভেন ডাটাগুলো সেটাগুলো কি এক্স অফ 0 ইকুয়াল টু 0.01 আর ভি অফ 0 ইকুয়াল টু মাইনাস 0.2, আর এটা এই সময় আমাদের এই সময় পর আমাদের সরণ নির্ণয় করা লাগবে। ওকে, তো আমরা জানি কি যখন আমাদের ক্রিটিক্যাল ড্যাম্পিং হয় তাহলে সূত্রটা কি ছিল এক্স অফ টি ইকুয়াল টু a1 প্লাস a2 ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পিটি।
এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের কি কি জানা লাগবে এই কোশ্চেন থেকে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে পিটা অজানা, পির মান জানা লাগবে, টির মান তো আমাদের জানাই আছে 0.1। এবং A1 এবং A2 আমরা এই যে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে আমরা বের করতে পারবো। ওকে, এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি পি নির্ণয় করা। তো পি এর সূত্র কি, পি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এটা আমরা এসএসএম যখন করবো এবং মানে অর্থাৎ আনড্যাম্পড এবং ড্যাম্পড উভয় ক্ষেত্রে আমাদের পি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। লিনিয়ার নাকি নন লিনিয়ার উপরে ভেরি করবে আর কি। লিনিয়ার যদি হয় তো রুট ওভার কে বাই এম, আর নন লিনিয়ার হলে পরে রুট ওভার জি বাই এল। ওকে, তো এখানে কে এর মান দেওয়া আছে 80 আর এম এর মান দেওয়া আছে 3। তো যদি বসাই দিই তাহলে এটা পাইতেছি। আর এখন আমরা যদি এটাকে একবার ডেরিভেটিভ করি তাহলে এটা পাইতেছি এটা। তো এখন ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবে x of 0 = 0.01। তো এখানে যদি আমাদের এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, থাকতেছে আমাদের a1। তো a1 এর মান পেয়ে গেলাম। আবার যদি আবার ডাবল ডেরিভেটিভ করে যদি t এর মান যদি 0 বসাই তাহলে আমরা কি পাই, শুধুমাত্র -p * a1 + a2 = -0.2। এখান থেকে আমরা a2 মান বের করব। এগুলো মানগুলো এখানে বসাই দিয়ে আমরা ইকুয়েশন পেয়ে যাব, মানটা পেয়ে যাব। t এর জায়গায় 0.1 বসাই দিলে আমাদের ওভারঅল সরণটা হয় -2.89 × 10⁻³ মিটার। এই ম্যাথটা ম্যাডাম সলভ করে না পুরোপুরি, আমি আর এখানে স্কিপ করলাম। এখানে আরেকটা জিনিস বলা আছে যে আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা বস্তুর ভর দেওয়া আছে, স্টিফনেস দেওয়া আছে, আর যে ড্যাম্পিং কনস্ট্যান্ট সেটা দেওয়া আছে 117 নিউটন সেকেন্ড পার মিটার। এরপর আমাদের যেটা নির্ণয় করা লাগবে সেটা হচ্ছে দেখাইতে হবে যে এই যে অসিলেশন যে হচ্ছে সেটা যে আন্ডার ড্যাম্পিং এ হচ্ছে, আর হলো গিয়ে আমাদের রেশিও নির্ণয় করা লাগবে xn+1/xn এর পরপর দুটো সাকসেসিভ বা হচ্ছে সাকসেসিভ পিট পয়েন্টের ডিসপ্লেসমেন্টের রেশিও নির্ণয় করা লাগবে। তো আমরা জানি কি, এখন আগে আমরা সূত্রগুলো বের করবো, সূত্রগুলো বের করে দেখবো যে কোনটা আননোন আছে, ওইটা কারেসপন্ডিং আমরা সূত্র ইউজ করবো। তো আমরা জানি কি আনড্যাম্পিং এর জন্য বা আন্ডার ড্যাম্পিং যে হচ্ছে এটা কিভাবে টেস্ট করবো, আমরা জায়ের মান নির্ণয় করা লাগবে। এখন জায়ের সূত্র কি, c/c/r। এখন c/r সূত্র কি 2mp। এখন 2mp জায়গায় কি আছে, p আছে। এখন আগে পিটা নির্ণয় করে ফেলবো, p = √k/m। আমাদের যে মানগুলো আছে ওগুলো ইউজ করে আমরা পি এর মান পেলাম এটা। এরপর দেন হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর মান নির্ণয় করব। মানে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে কনস্ট্যান্ট মানে কি বলে যে ড্যাম্পিং কনস্ট্যান্ট 2mp, 2 * 7 * 21.0.0.044 ইকুয়াল টু হচ্ছে আমাদের বসাইলে পরে 294.618। এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে সি এর মান। এরপরে ড্যাম্পিং ফ্যাক্টর নির্ণয় করব। নির্ণয় করার পর যখন দেখতেছি যে 1 থেকে ছোট হচ্ছে তখন আমরা বলবো যে রাউন্ডেড শুট। এরপরে হচ্ছে কি আমাদের নির্ণয় করা লাগবে যে xn+1/xn। তো আমাদের সূত্র কি, এর যে এই সূত্রটা এখানে মুখস্থ লাগবে। তো যথারীতি আমাদের সবগুলো জানা আছে, জায়ের মান দেওয়া আছে, জাস্ট বসাই দিলে পরে আসতেছে আমাদের -2.1788। এরপরে জাস্ট উভয় দিকে অ্যান্টিনোমিস করলে আমরা পাচ্ছি 0.0659। এরপরে এখানে সহজেই ম্যাথটা, এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে একবারে আমাদের যখন টি ইকুয়াল টু যখন 0, ইনিশিয়ালি আমাদের আদি বেগ ছিল, আদি সরণ ছিল 25 মিলিমিটার। আর হচ্ছে গিয়ে যেটা আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এটা কি দেখাইতে হবে যে এটা কি আন্ডার ড্যাম্পিং এ আছে নাকি ক্রিটিক্যাল ড্যাম্পিং এ নাকি ওভার ড্যাম্পিং, এটা টেস্ট করা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে টেস্ট করার পরে আমাদের ওইটা কারেসপন্ডিং যে সরণের যে ইকুয়েশন ওটা বের করা লাগবে। তো আমরা এই সিস্টেম যদি যদি দেখি তাহলে এই দুটো কি হবে, সিরিজে আছে, সিরিজে থাকলে আমাদের কি ইকুইভ্যালেন্ট স্টিফনেস ইকুয়াল টু হবে 1/k + 1/k2। তো এটা কারেসপন্ডিং ভ্যালুটা আসতেছে আমাদের 1099.531 নিউটন পার মিটার। এম এর মান পাচ্ছি আমরা 0.4 কেজি। পি এর মানটা পেয়ে যাচ্ছি। তো সি এর মানটা আমরা টেস্ট করা মানে জাই এর মানটা টেস্ট করা লাগবে c/2mp। দেখতেছি কত 1.764, তার মানে কি 1 থেকে বড়, তার মানে ওভার ড্যাম্পিং। তো ওভার ড্যাম্পিং হলে আমাদের সি এর সূত্র কি, ওভার ড্যাম্পিং এর আমাদের x of t এর সূত্র কি, ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে আমাদের x of t এর সূত্র হচ্ছে a1 e⁻λ1t প্লাস a2 e⁻λ2 * t। তাহলে আমাদের λ1 আগে বের করতে হবে, λ2 টা বের করতে হবে। তো λ1 সূত্র কি ছিল আমাদের -ζ প্লাস √ζ² -1 * p। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি -16.2 সিমিলারলি আমাদের λ2 এর মান বের করে ফেলবো। ওকে, তো আমরা যদি এখানে বসাই, এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। এখান থেকে আমরা যদি দেখি যে a1 a2 মানটা আননোন আছে, তাহলে আমাদের ইনিশিয়াল কন্ডিশনগুলো দেওয়া ছিল, ওগুলো বের করে ফেলবো। যে ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ আমাদের 0 সেকেন্ডে আমাদের মানে সরণ কত ছিল 25 মিলিমিটার, তার মানে 1000 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 0.025। এরপর আমাদের ব্যাগ তো 0 ছিল, ব্যাগ ওদিকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি আমরা এখানে, ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি এখানে কি বলা আছে আমাদের ব্যাগ আদি ব্যাগ 9
ডেরিভেটিভ করলে পাচ্ছি আমরা, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করে তাহলে এটা পাই, এটাকে এখানে করা হয় না যদিও, আমাদের ডেরিভেটিভ করে তাহলে এই জিনিসের সামনে চলে আসবে, টি এর যে কোএফিসিয়েন্টগুলো এই যে সামনে চলে আসছে, আর যে টি মানটা যদি জিরো বসে দিই তাহলে এই যে ই টু দি পাওয়ার জিরো অংশগুলো ওয়ান হয়ে যাচ্ছে, এটা ওয়ান হয়ে যাচ্ছে, অংশগুলো ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে আমাদের 16.29 ইন্টু a1 আর 168.57 a2 ইকুয়াল টু জিরো, যেহেতু এখানে আমাদের ডেরিভেটিভ করলে জিরো আসবে স্বাভাবিক। যদি করে তাহলে আমাদের a1 এবং a2 মান পেয়ে যাবো সিম্পলি, এই মানগুলো যদি বসাই দেয় তাহলে আমরা সমান ইকুয়েশনটা পেয়ে যাবো। ওকে, একটু আশা করে ম্যাথটা আমি বুঝে নেই, আমি এখানে স্কিপ করলাম। এখানে ম্যাথ আমি দেখলাম যে ভি নটের মানটা ওই যে রাখছে পরের লাইনে, আর ইউজ করে নেই এখানে যে ওইগুলো, আর আমি নিজেও আর আগাই না এটা। এটা দেখি, আচ্ছা এই যে সিস্টেমটা এটা যে আমাদের হরাইজন্টালি আছে, তার মানে আমাদের এমজি এর যে ফ্যাক্টরিটা আসবে না, এমজি এর যে পোর্শনটুকু এটা আসবে না আমাদের। তো যেটা আমাদের সিস্টেমটা দেখতে হবে, এটাকে ভার্টিক্যালি আসছে নাকি হরাইজন্টালি আসছে, তাহলে আমরা ওই অনুযায়ী সূত্র ইউজ করবো। যেহেতু এটা হরাইজন্টালি আসছে তার মানে আমাদের সূত্র হবে এক্স অক্ষ বরাবর, এভাবে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা দেখতেছি যে সামেশন এফ এম এক্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এক্স, এখান থেকে আমরা কি পাই, এই যে একটা ড্যাম্পিং ফ্যাক্টর আছে, ড্যাম্পিং, তার মানে হবে মাইনাস সি ভি প্লাস, যেহেতু আমাদের এই দুইটা স্প্রিং প্যারালালি আসছে তার মানে কি যোগ হবে কে ওয়ান প্লাস কে টু ইন্টু এক্স ইকুয়াল টু এম এ। তো এখান থেকে জাস্ট সিম্পলি যে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে মানে এক্স এর মানটা জিরো বসাবো, এরপর ডেল্টা মান নির্ণয় করবো, ডেল্টা মানটা এখানে যদি বসাই দিই ওভারঅল এম এ প্লাস সিবি প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছি, যেখানে কে ইকুয়াল টু হতাম। তো এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এক্স অফ টি এর এক্সপ্রেশন নির্ণয় করা লাগবে, এক্স অফ টি এর ফাংশন নির্ণয় করা লাগবে, এই ফাংশন নির্ণয় করা লাগবে। তো আমাদের এক্স অফ টি ইকুয়াল টু কি জানি আমরা, এক্স অফ টি ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের আগে টেস্ট করা লাগবে, সেটা কি আন্ডার ড্যাম্পিংয়ে আছে নাকি ওভার ড্যাম্পিংয়ে আছে, ওইটা কারেসপন্ডিং আমরা এক্স অফ টি এর ফর্মুলা বের করবো। তো আমরা এখানে কি কি দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, আদি সরণ দেওয়া আছে, আমাদের সি এর মান দেওয়া আছে, স্টিফনেস দেওয়া আছে। আমরা আগে পি নির্ণয় করবো, পি নির্ণয় করার পর আমরা সি আর নির্ণয় করবো 2mp দিয়ে, 2mp বের করার পরে আমরা বের করবো হচ্ছে দিয়ে এটা ইকুয়াল টু সি বাই 2mp। তাহলে আমরা পি নির্ণয় করি, পি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এখান থেকে এটা পাচ্ছি, কে মান দেওয়া আছে, কে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট আর কি, ইকুইভ্যালেন্ট স্টিফনেস এটা বের করলাম, এম এর মান দেওয়া আছে আমাদের কত কেজি, এম দেওয়া আছে এখানে আমাদের 0.4 কেজি। ওকে, এরপরে যাই মান নির্ণয় করলাম, আসলো হচ্ছে 1 থেকে ছোটো, তার মানে আন্ডার ড্যাম্প, আন্ডার ড্যাম্প হলে আমাদের একই সূত্র ছিল আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের সূত্র আন্ডার ড্যাম্পিং এর ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে কী কী জানা লাগবে, আলফাটা বের করতে লাগবে, যদি ইকুয়েশন ফুলফিল করা লাগে তাহলে ডাব্লিউ বের করা লাগবে, আলফা বের করা লাগবে, ই বের করা লাগবে। আমরা যদি ইনিশিয়াল ডাব্লিউ ডি এর সূত্র আছে পি ইন্টু রুট ওভার 1 মানে জিটা স্কোয়ার, জাস্ট মেন পি এর মান জানা আছে, যেটা মান যাই মান দেওয়া আছে জাস্ট বের করলাম। আর এক্স অফ আমাদের ইনিশিয়ালি অর্থাৎ এক্স এর মান টি এর মান যখন জিরো তখন আদিশন কত ছিল 50 মিলিমিটার, 1000 ভাগ 0.0105 আসতেছে। তো এরপরে আমাদের এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত আসবে আমাদের, সরি এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে যদি টি মানটা যদি জিরো বসাই দিই তাহলে আমাদের ব্যাকটা আসবে জিরো, টি মানটা জিরো আসবে। তো ওভারঅল এই দুটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে, আমরা জাস্ট তিনটা আলফা মান বের করবো, আলফা ইকুয়াল টু 71.81 ডিগ্রি, রেডিয়ান নিল 1.0353 রেডিয়ান, আর ই এর মানটাও সিমিলারলি বের করে ফেলবো, আর ই এর মান এবং আলফা মানটা বসাই দিলে আমরা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এটা কথা। এরপর এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং এর আলোচনা শেষ। এখন আমরা যাচ্ছি যে ড্যাম্পিং না হইতে, আমরা যাচ্ছি ড্যাম্পিংটা না হইতে। যেমন দোলনার ক্ষেত্রে একটা বাচ্চার দোলনার মধ্যে দুলতেছে, কিছুক্ষণ পরে দোলনাটা থেমে যাবে। এখন আমি যদি চাই যে সে সবসময় দুলতে থাকুক, তার মানে কি আমার সবসময় পিছনে একটা বল প্রয়োগ করা লাগবে যাতে করে একটা নির্দিষ্ট বিস্তার পরিমাণ বিস্তার পরিমাণ সে দুলতে থাকে, নির্দিষ্ট বিস্তার নিয়ে সে দুলতে থাকে। এখন এই যে নির্দিষ্ট বিস্তার যদি তৈরি করা লাগে, সবসময় যদি থাকা লাগে, তারা এক্সটার্নাল একটা ফোর্স ক্রিয়েট করা লাগবে, সবসময় একটা এক্সটার্নাল ফোর্স দেওয়া লাগবে। সেই এক্সটার্নাল ফোর্সটা হারমোনিক হইতে হবে, নির্দিষ্ট সময় পর্ব দিতে হবে, আমরা র্যান্ডমলি দিলে হবে না। তাহলে এই যে এই ফোর্সটা আমরা নির্দিষ্ট সময় পর্ব দিচ্ছি, এই কারণে এটার নাম হচ্ছে আমাদের হারমোনিক ফোর্স। এখন তাহলে কি আমাদের যদি ড্যাম্পিংটা কাটায় উঠতে হয় তাহলে আমাদের এক্সটার্নাল একটা ফোর্স দেওয়া লাগবে। এই কারণে এটার নাম হচ্ছে কি ফোর্স ভাইব্রেশন অফ পার্টিকলস। একটা পার্টিকল ভাইব্রেশন হচ্ছে, ড্যাম্পিং হচ্ছে। এখন আমরা যাচ্ছি ড্যাম্পিংটা কাটায় দিতে, ড্যাম্পিংটা দূর করতে, তাহলে কি করতে হবে, একটা ফোর্স ক্রিয়েট করা লাগবে। সেই ফোর্সের কারণে আমাদের এই ভাইব্রেশনটার নাম হচ্ছে ফোর্স ভাইব্রেশন অফ পার্টিকল। আমরা দেখবো আমরা আলটিমেটলি যখন এটা কারেসপন্ডিং যে ইকুয়েশনটা পাবো, সরণ ইকুয়েশনটা পাবো, সরণ ইকুয়েশনের মধ্যে আমাদের কোনো এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এক্সপোনেনশিয়াল কোনো পার্ট নেই। যেমন আমরা এখানে দেখছিলাম যে এখানে
ইকুয়েশনগুলোতে আমাদের একটা এক্সপোনেনশিয়াল পার্ট ছিল। এখানে একটা এক্সপোনেনশিয়াল পার্ট ছিল। এই এক্সপোনেনশিয়াল পার্টের কারণে কি হয়, আস্তে আস্তে আমাদের বিস্তারটা কমতে থাকে। এটা হবে না। এখন আমরা চাচ্ছি যে এই বিস্তারটা যাতে না কম, সবসময় একটা নির্দিষ্ট বিস্তার নিয়ে এসে ভাইব্রেট করতে থাকবে। তার জন্য আমরা কি করব, তার জন্য একটা হারমোনিক ফোর্স ক্রিয়েট করব সবসময়, যাতে করে আমাদের এই যে ড্যাম্পিংটা না হয়। তাহলে এটা যদি ড্যাম্পিংটা যদি না হয়ে থাকে, তাহলে এটা করেসপন্ডিং আমাদের সনের কার্ভটা কেমন হবে, এই যে এরকম থাকবে। অর্থাৎ কখন আমাদের ড্যাম্পিং মানে বিস্তারটা কমবে না আর কি। এখানে বিষয়গুলো লেখা আছে। এখানে আমাদের যে পিটা এক্সটার্নাল যে ফোর্স, এটা হচ্ছে আমাদের পি দ্বারা আগে আমরা কি বুঝতাম, সার্কুলার ফ্রিকোয়েন্সি, এখানে আমরা পি দ্বারা বুঝবো হচ্ছে গিয়ে এক্সটার্নাল যে ফোর্স ওইটা আর কি। আর পি ইকুয়াল টু হবে কি, পি নট, যেটা আমরা হারমোনিক্যালি দিচ্ছি বিষয়টা, কিছুক্ষণ পর পর মানে বলটা দিচ্ছি, তার মানে এটা একটা সাইনোসয়েডাল কার্ভ ফলো করবে, নির্দিষ্ট সময় পর সেই পিকে পৌঁছে যাবে বলটা। এই কারণে আমরা কি করব, যে এটা একটু যদি আমরা ফাংশন আকারে এক্সপ্রেস করি, তাহলে পি ইকুয়াল টু পি নট সাইন ওমেগা টি হবে। যেখানে আমাদের পরিচিত হচ্ছে গিয়ে পি নট মানে হচ্ছে আদি সার্কুলার ফ্রিকোয়েন্সি না, পি নট হচ্ছে গিয়ে ওই বলটার ম্যাক্সিমাম ভ্যালু, ওই বলটার ম্যাক্সিমাম ভ্যালু। আর ডাব্লিউটা হচ্ছে কি আমাদের সার্কুলার ফ্রিকোয়েন্সি। তাহলে পি দ্বারা রেফার করতেছে, পি হচ্ছে কি আমাদের হারমোনিক ফোর্সিং ফাংশন। ওকে, তো আমরা যদি দেখি এই যে এখানে এই বস্তুটা হচ্ছে গিয়ে দুলতেছে, এখানে ড্যাম্পিং ফ্যাক্টর আছে। এখন দুইটা বিষয় হতে পারে, এই যে আমি এখন ড্যাম্পিংটা আছে, এক্সিস্ট করতেছে, এই ড্যাম্পিংটা দূর করার জন্য তো আমরা হারমোনিক ফোর্স দিচ্ছি। তার মানে আমাদের এই যে ড্যাম্পিংটা, মানে ড্যাম্পিংটা হচ্ছে মূলত এই বিষয়টার কারণে, এই বস্তুটার কারণে, আর স্প্রিং এর কারণে আমাদের একটি স্প্রিং বল থাকতেছে। তো এই দুইটা মিলে আমাদের বিপরীত দিকে কাজ করতেছে, আর বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে। এবং আমি যে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, এটাতে স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে এমজিটা তৈরি হয়। বাট আমি চাচ্ছি যে ড্যাম্পিংটা যাতে না হয়, কারণ ড্যাম্পিং যদি না হয় তাহলে আমার একটা এক্সটার্নাল আরেকটা ফোর্স দিতে হবে এমজির পাশাপাশি, সেটা হচ্ছে আমাদের পি নট সাইন ওমেগা টি। তার মানে পি নট সাইন ওমেগা টি এবং এমজি দুইটা একসাথে হয়ে আমাদের নিচের দিকে কাজ করতেছে, আর তার বিপরীত দিকে কাজ করতেছে আমাদের সিভি, একটা ড্যাম্পিং ফোর্স, প্লাস হচ্ছে কি আমাদের কে ডেল্টা, এটা উপর দিকে কাজ করতেছে। এখানে আমরা কি লিখবো, এখানে এই যে যে আমাদের mg প্লাস পি নট সাইন ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স প্লাস আলফা, ওই যে আরবিটারি পজিশনের জন্য, মাইনাস হচ্ছে কি ড্যাম্পিং ফোর্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এম, অর্থাৎ দুটো যোগ হবে আর কি। আমার নিচের দিকে দুইটা বল, উপর দিকে দুইটা বল। এই বলটার কাজ কি, এই বলটা হচ্ছে আমাদের স্প্রিং বল, আর এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং ফোর্স। আর তাহলে আমাদের এই যে আগে ছিল কি, শুধুমাত্র এই অংশটুকু ছিল, এটা বাদ দিয়ে এই অংশগুলো ছিল। এখন আমরা চাচ্ছি কি এটাকে নালিফাই করে দিতে হবে, মানে এটাকে এটার প্রভাবটা কমায় কমায় নিতে। তাহলে আমরা কি করতে পারি, একটা বল প্রয়োগ করা লাগবে এমজি এর অনুকূলে, তার মানে পি নট সাইন ওমেগা টি বল প্রয়োগ করা লাগছে ফুল টাইমে। তো এখানে যথারীতি আমাদের ড্যাম্পিং ইকুইলিব্রিয়াম পজিশনে কি হবে, এমজি ডেল্টা ইকুয়াল টু এমজি বাই কে, সব ক্ষেত্রে সেম, এমজি ইকুয়াল টু ডেল্টা ইকুয়াল এমজি বাই কে যদি এখানে বসাই দেই, তাহলে আমাদের এটা পাই সিম্পলি। এখানে আমাদের দুইটা পার্ট, আগে ছিল আমাদের কি, এখানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন শুধু এখানে ইকুয়াল টু জিরো হইতো, যে এম এ প্লাস সিবি প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো, বাট এখানে আমাদের আটটা অংশ চলে আসছে। এখানে আমরা এটাকে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন আমাদের কমপ্লিমেন্টারি পার্ট এবং কি বলে যে পার্টিকুলার মানে পার্টিকুলার পার্ট চলে আসে, তখন আমরা এটাকে অন্যভাবে সলিউশন করি, এটার সলিউশন মেথডটাও ভিন্ন। ওকে, তাহলে আমরা এক্সিকুয়াল কি বলবো, যে কমপ্লিমেন্টারি অংশ আর কমপ্লিমেন্টারি সলিউশন প্লাস হচ্ছে গিয়ে পার্টিকুলার সলিউশন, এটা ওভারঅল মিলে হচ্ছে আমাদের একটা সলিউশন দাঁড়াবে। এখন আমরা সবসময় যে পার্টিকুলার সলিউশন নিয়ে কনসিডার করবো, সবসময় এটা নিয়ে বোঝাতে থাকবো। তাহলে আমরা পার্টিকুলার সলিউশনের এক্স পি ইকুয়াল টু হবে এক্স সাইন ওমেগা টি মাইনাস আলফা। এখন এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের যে মানে এটা কারেসপন্ডিং যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এটা, যে এক্স পি ইকুয়াল টু এক্স সাইন ওমেগা টি মাইনাস আলফা, এটার গ্রাফ। ঠিক আছে, এখন তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট ডিসপ্লেসমেন্ট, মানে অর্থাৎ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স। তো ক্যাপিটাল এক্সের সূত্রটা কি, এখান থেকে এগুলো কীভাবে আসছে, এগুলো একটা এইচডাব্লিউ ম্যাডাম নিজেও করা নেই, এইচডাব্লিউ দিয়ে দিয়েছিল। যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি নোটটা বের করে দিব, চেষ্টা করবো নোটটা করার জন্য। তো এক্স পি ইকুয়াল টু হবে এক্স ইন্টু সাইন ওমেগা টি মাইনাস আলফা, যেখানে আমাদের এক্স এর ফর্মুলা হচ্ছে এটা। এখন একটা কথা আছে এখানে, তো এক্স ইকুয়াল টু এটা পাচ্ছি, এটা আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে, যে পি নট বাই কে বাই রুট ওভার 1 মাইনাস ডাব্লিউ পি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 জাই ওমেগা বাই পি হোল স্কোয়ার। এখন এই যে এক্স এর পরিচয় হচ্ছে গিয়ে স্টেডি স্টেট ডিসপ্লেসমেন্ট, আর এখানে ডাব্লিউটা হচ্ছে গিয়ে ফোর্সিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমি কত ঘন ঘন বলটা প্রয়োগ করতেছি সেটা জেনে ডিফাইন করবে আমাদের ওমেগাটা। আর পি হচ্ছে গিয়ে নর্মাল বা আন্ডার ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই যে এখানকার পিটা। ওকে, এখন একটা কথা আছে, আমাদের যে এখানে ড্যাম্পিংটা হচ্ছে এটার জন্য তো ড্যাম্পিংটা হচ্ছে, এখন এটা ছাড়া তো অন্য কারণে ড্যাম্পিং হতে পারে, বাতাসের ঘর্ষণ। হ্যাঁ, এখন
এখন আমাদের এমন একটা সিস্টেম হতে পারে যে এটা এই কাঠামোটা নাই, অর্থাৎ এই যে বস্তুর এটা নাই, নাও থাকতে পারে, শুধুমাত্র আমাদের একটা স্প্রিং থাকবে, একটা মানে হারমোনিক ফোর্স থাকতে পারে, অর্থাৎ ওই সময় এই জিনিসটা থাকবে না, ড্যাম্পিং যে কারণে হয় এটা থাকবে না, নাও থাকতে পারে, অর্থাৎ দুইটা মিলেও হইতে পারে, মানে অর্থাৎ আমাদের ড্যাম্পিং যে যে কারণে হয় ওই বস্তুটা থাকতে পারে, অথবা আমাদের মানে অর্থাৎ ড্যাম্পিং যে কারণে হয় ওই বস্তুটা থাকতে পারে, হারমোনিক ফোর্সও থাকতে পারে, এবং শুধুমাত্র হারমোনিক ফোর্স এবং স্প্রিংটা থাকতে পারে, অর্থাৎ তখন আমাদের এই কাঠামোটা থাকবে না। এখন আমাদের যদি যদি আমাদের এই কাঠামোটা সহ যদি থাকে, তাহলে আমাদের এই যে যাইটা হিসেব করা লাগবে, কারণ এটা আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর, এটা আমাদের মানে হিসাবে আসবে। আর যদি এই বস্তুটা যদি না থাকে, এই বস্তুটা যদি না থাকে, তখন আমরা এইটুকু কি ধরে নেব, জিরো ধরে নেব। এটা থাকা মানে হচ্ছে আমাদের ড্যাম্পিং হবে, আর যদি না থাকা মানে হচ্ছে আনড্যাম্পড ক্ষেত্রে কি হয়, আমাদের যে জাইয়ের ভ্যালুটা হয় আমাদের তখন জিরো। এই জিনিসটা আমাদের ম্যাথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। এরপর আনড্যাম্পড, অর্থাৎ তখন আমাদের ড্যাম্পিং এর কথা কোনো আলোচনা আসবে না, তখন হচ্ছে আমাদের জায়গাগুলো জিরো ধরে নিতে হবে। এবং জায়গাগুলো যদি জিরো হয়, তখন এক্সের সূত্রটা কি হবে, শুধুমাত্র পি নট বাই কে 1 মাইনাস ডব্লিউপি হোল স্কোয়ার, এই অংশটুকু জিরো হয়ে যাবে, অর্থাৎ এই অংশটুকু আমার থাকতেছে না, শুধুমাত্র এই অংশটুকু থাকবে আমাদের। কখন, যখন আমাদের আনড্যাম্পড হবে, অর্থাৎ আমাদের ড্যাম্পিং যে কারণে হয় ওইটা যখন না থাকবে। ওকে, এবার একটা কথা বলছি এখানে, যদি সিস্টেমে ড্যাম্পিং এবং হারমোনিক ফোর্স দুটোই এক্সিস্ট করে, তখন আমাদের সূত্রটা এই টোটালটা অ্যাপ্লিকেবল হবে, এইখানে টোটালটাই বসবে এখন, তখন এইটা এক্সিকল এটা হবে। আর যদি শুধুমাত্র হারমোনিক ফোর্স থাকে, ড্যাম্পিং ফ্যাক্টর জন্য বা ড্যাম্পিং এর জন্য যে ফ্যাক্টরটা দায়ী ওটা যদি না থাকে, তখন আমাদের শুধুমাত্র এটা হবে, কারণ তখন আমাদের জায়ের মান জিরো। ওকে, তো এখানে আরো কিছু আলোচনা আছে, এগুলো সূত্রগুলো প্রমাণ আমার জানা নাই। এখানে আমাদের যেহেতু এখানে সূত্রের মধ্যে আমাদের কি 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 জানা লাগবে, এক্স জানা লাগবে আর আলফা জানা লাগবে, ফাই জানা লাগবে। তাহলে ফাই সূত্র হচ্ছে tan ইনভার্স 2 জাই w বাই ফি ওমেগা বাই ফি বাই 1 মাইনাস w হোল স্কয়ার। একটা প্রত্যেকটা এর মধ্যে একটা প্যাটার্ন আছে বলতে গেলে, w বাই পি w বাই পি w বাই পি সব জায়গায় আছে w বাই পি। ওকে, এরপর ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, আমরা আগে যেমন পড়ছিলাম ড্যাম্পিং ফ্যাক্টর, এখানে আমরা পড়বো ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, সেটা কি এক্স বাই পি নট বাই কে, পি নট বাই কে, এক্স বাই পি নট বাই কে। তো এখানে আমরা যদি এখান থেকে বের করা যায়, যদি সিম্পলি আমরা জাস্ট এই অংশটুকু যদি এখান থেকে ভাগ করে দিই, থাকতেছে 1 বাই এই অংশটুকু। তার মানে আমরা এই সূত্র মুখস্থ রাখলে মোটামুটি সবগুলো সূত্র কভার হয়ে যাবে। জাস্ট এক্স নিচে যদি পি নট বাই কে দ্বারা ভাগ করে দিই, তাহলে কি রাখতেছে 1 বাই এই অংশটুকু। এই 1 বাই অংশটুকু, এই টোটালটা মান, এটাকে বলবো আমরা ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টর এটা অনেক সময় আমাদের কাজে লাগবে ম্যাথ করার ক্ষেত্রে, আমাদের বেশিরভাগ কাজে লাগবে এই সূত্রটা। এই সূত্রটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে যখন আমরা হারমোনিক ফোর্স ভাইব্রেশন করবো। এখানে ড্যাম্পিং ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কাজগুলো কি, ড্যাম্পিং ফ্যাক্টর যেমন কাজ ছিল, এখানেও ড্যাম্পিং ফ্যাক্টর ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কাজ আছে, এগুলো আমরা কি করবো, দেওয়া আছে কিনা। হারমোনিক সাপোর্ট ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আমি যে মানে ড্যাম্পিংটা যে হ্রাস করবো, এটা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে আমাদের মানে এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করে, আর হচ্ছে একটা সাপোর্ট দিয়ে, হারমোনিক সাপোর্ট ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এমন একটা মানে কাঠামো তৈরি এমনভাবে আমাদের সিস্টেমে সাজাতে হবে যাতে করে আমাদের উভয় দিকে স্মরণ ঘটে, এখানেও এটা উঠানামা করবে, এটা উঠানামা করবে। এটা যখন নিচের দিকে নামে, তখন এটা হালকা নিচে, অর্থাৎ আমাদের এই যে রিজিড বডি বাইরে চলে আসবে না, এটাও রিজিড বডির থেকে বাইরে বা নিচে চলে যাবে না, এমন আর কি, এমনভাবে সিস্টেমটা সাজাতে হবে যাতে করে উপরে কাঠামোটা ওঠানামা করে এবং নিচের কাঠামোটা ওঠানামা করে। অর্থাৎ এখানে আমাদের এই বস্তুটা একটু নামবে, এই বস্তুটা একটু নামবে, এখানে যে এটা যতটুকু নামবে ওটা অতটুকু নামতে হবে, নট নেসেসারি। এটা একটু কম নামতেছে, একটু বেশি নামতেছে। আবার এটা যে হারে, অর্থাৎ এটা যে ব্যাগ নিয়ে নিচের দিকে নামবে, ওইটা ওই ব্যাগ দিয়ে নিচে নামবে না, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যেহেতু এই অংশটুকু সিস্টেম দুইটা পার্ট, এই অংশটুকু একটা, এটা একটা অংশ, তো এটা একটা স্মরণ করতেছে, এই অংশের এই অংশের একটা স্মরণ করতেছে। এখন যেহেতু দুইটারে স্মরণ করতেছে, মানে এখানে দুইটা স্মরণ নিয়ে হিসাব করবো, এখানে আমরা কি করবো, এটাকে এখানে যেহেতু দুইটা স্মরণ করতেছে, আমরা একটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে গিয়ে আপেক্ষিক স্মরণ নিয়ে কাজ করব। এবং কি যেহেতু এটা যে হারে নিচের দিকে নামতেছে, এটা ওই হারে, অর্থাৎ এটা যে ব্যাগ নিয়ে নিচের দিকে বা উঠানামা করতেছে, এটা ওই ব্যাগে উঠানামা করতেছে না, অর্থাৎ দুইটার মধ্যে একটা আপেক্ষিকতা থাকবে। এখানে আমরা কি করবো, ব্যাগের জায়গায় আমরা আপেক্ষিক ব্যাগ এবং স্মরণের জায়গায় আমরা আপেক্ষিক স্মরণ নিয়ে ডিল করব। এখানে এটা লেখা আছে যে এমজি ইন্টু, আমরা কি ছিল, এমজি মাইনাস সিভি হওয়ার কথা ছিল, সিভি, তাহলে আমরা কি করব, অর্থাৎ এটার যে ভেলোসিটি, অর্থাৎ এটার মানে এটার যে ওঠানামার যে হার, এটা কি করবে, এই যে স্মরণটাকে একবার ডেরিভেটিভ করলে তো আমরা এই বস্তুটার ওঠানামার মানে এই অংশের ওঠানামার ব্যাগটা বের করে ফেলতে পারবো, এই যে স্মরণটাকে যদি আমরা ডেরিভেটিভ করি। আর মানে এই অংশের মানে ব্যাগ কীভাবে পাবো, আমরা যদি এই অংশ, অর্থাৎ এই ওয়াইটাকে একবার ডেরিভেটিভ করে, তাহলে আমরা এই অংশটুকু কি ব্যাগে ওঠানামা করতে সেটা পাবো। এখন আমরা তাহলে এই ব্যাগ আর এখানকার ব্যাগ যদি ভাগ করে দিই, তাহলে ওভারঅল সিস্টেমের একটা কি পাবো, আপেক্ষিক ব্যাগ পেয়ে যাবে। এখানে আমরা সি ইন্টু ভি এর জায়গায় কি লিখছি, আপেক্ষিক ব্যাগ, অর্থাৎ এক্স নট মাইনাস ওয়াই নট, ওয়াই বা পুরো অংশের ব্যাগ আর কি। সিমিলারলি আমরা কে ইন্টু এক্স প্লাস ডেল্টা হওয়ার কথা ছিল, যেহেতু এখানে আমরা আপেক্ষিক স্মরণ নিয়ে ডিল করতেছি, এখানে কি করবো, আমরা আপেক্ষিক স্মরণ নেব, এক্স না নিয়ে, যেহেতু আমরা দুটো স্মরণ আছে, আমরা কি করবো, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আপেক্ষিক স্মরণ ইন্টু
ইকুইলিব্রিয়াম পজিশনে যে এক্সপানশন বা হচ্ছে গিয়ে প্রসারণ এটা নিব ইকুয়াল টু এম। ওকে, যথারীতি আমরা কি করবো তাহলে এই অংশটুকু যেহেতু একটা আপেক্ষিক বেগ আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক সরণ হচ্ছে এটা, তো আমরা জেড ইকুয়াল ধরে নিছি এক্স মাইনাস ওয়াই, আর আপেক্ষিক বেগটাকে আমরা ধরবো জেড বার। এটাই। আর যেটা যে একটা ত্বরণ ওটাকে আমরা ওভারঅল সিম্বলিক্যালি মেলার জন্য আমরা কি করবো, এটাকে ত্বরণকে আমরা জেড ডাবল প্রাইম দ্বারা ডিনোট করবো। সরি, এখানে এই অংশটুকু এক্স ডাবল প্রাইমকে আমরা এক্স ডাবল প্রাইম দ্বারা ডিনোট করবো। ওভারঅল আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে এম ইকুয়াল টু কে ডেল্টা, ডেল্টা জায়গায় এখানে যদি বসাই দিই আমরা এই ইকুয়েশনটা পাই। ঠিক আছে, ইকুয়েশনটা পাই। তাহলে এখানে ওয়াই এর পরিচয়টা কি, ওয়াই ডাবল প্রাইমের পরিচয়টা কি, ওয়াই ডাবল প্রাইমের পরিচয়টা হচ্ছে এই যে এখানে ওয়াই দেওয়া আছে, এখানে ওয়াইটা হচ্ছে একটা মানে ফাংশন ডিপেন্ডেন্ট সরণ ছিল, মানে ফোর্স ডিপেন্ডেন্ট। তাহলে ওয়াই ইকুয়াল টু কি ছিল আমাদের, ওয়াই ইকুয়াল ছিল ওয়াই সাইন ওমেগা টি, ওয়াই সাইন ওমেগা টি। আমরা এটাকে ডাবল ডেরিভেটিভ করবো, যদি ডাবল ডেরিভেটিভ করে কি আসবে তাহলে ওয়াই ওমেগা স্কোয়ার মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার ওয়াই সাইন ওমেগা টি। যদি ডাবল ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, ওমেগা স্কোয়ার ওয়াই মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই সাইন ওমেগা টি। এখানে এটা লিখলাম যে সিম্পলি, হ্যাঁ সরি মাইনাস না প্লাস থাকবে সাইন কস সাইন, এখানে আগে একটা মাইনাস ছিল সরি, ওগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এম ওমেগা স্কোয়ার ওয়াই সাইন ওমেগা টি। ওকে, এটাও সেম, যেহেতু একটা হারমোনিক ডিসপ্লেসমেন্ট রিলেটেড একটা ভাইব্রেশন, সুতরাং এটার সূত্রটাও আমাদের আগের মতোই হবে। এই যে এটার মতো আগে ছিল আমাদের মানে জেড, আগে আমরা এক্স দিয়ে কাজ করছি, এখন এখন আমরা কাজ করবো সিম্পলি জাস্ট এক্স জায়গায় কি বলবে এখন জেড বলবে, আর বাকি সূত্র সূত্র সেম। সুতরাং এটা যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা কি বাকি সূত্রগুলো সেম হবে। এই যে আলফা সূত্র, হ্যাঁ আগে আমাদের এক্স এর একটা সূত্র ছিল, এগুলো সেম হবে। এক্স এর সূত্র কি ছিল, এক্স এর সূত্র ছিল পি নট বাই কে। পি নট কি ছিল এখানে, পি নট হচ্ছে আমাদের ওই যে বলের ম্যাক্সিমাম ভ্যালু বা বলের মানটা। এখানে বল বলতে আমরা কি বুঝবো, এই যে এখানে এম ও এম ওয়াই ওমেগা স্কয়ার বাই কে না। এখন তাহলে আমাদের এখানে বলটা কোনটা, সেখানে যদি আমরা কম্পেয়ার করি, এখানে একটা কথা বলা আছে যে আমাদের ইকুয়েশন এটার সাথে এবং এটার সাথে যদি কম্পেয়ার করি 20.23 এবং 20.29, এই দুটি ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে আমরা এই যে পি নটের মান কি পাই এটা একটু বের করবি। পি নট ইকুয়াল টু পাই আমরা এখানে 20.23 20.23, এই যে 20.23 এই যে পি নট সাইন ওমেগা টি, তার মানে এখানে সাইন ওমেগা টির সাথে যা আছে সেটাকে আমরা পি নট ধরবো, সাইন ওমেগা টির সাথে যা আছে তাকে আমরা পি নট ধরবো। তো এই ইকুয়েশন আমাদের সাইন ওমেগা টির সাথে কি আছে, এই যে এখানে সাইন ওমেগা টির সাথে কি আছে, এই অংশটুকু আছে এম ওয়াই ওমেগা স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের সেই পি নট। তো আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল আমাদের এক্স পি নট বাই কে, এখানে পি নটের জায়গায় কি আসবে যে এম ওয়াই ওমেগা স্কয়ার বাই কে। এটা হচ্ছে পার্থক্য, বাকি সবগুলো সেম, বাকি সব কিছুই আমাদের সেম হবে। মানে পাই এর যে সূত্র সবগুলো সেম হবে, আর পি এর সূত্র সবসময় সেম, রুট ওভার কে বাই এম লিনিয়ারের ক্ষেত্রে, যেহেতু এটা লিনিয়ার ভাইব্রেশন হচ্ছে লিনিয়ারলি। ওকে, এখানে আমাদের আলোচনা এখানে শেষ, ফোর্স ভাইব্রেশন ড্যাম্পিং এর আলোচনা এখানে শেষ। আমরা শুধু এখন ম্যাথ সলভ করবো, সূত্রগুলো মাথায় রাখতে হবে, দেন আমরা ম্যাথ সলভ করে ইজি হবে। ওকে, তো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা একটু পরে করি, এটা আগে করা যায়। ওকে, এখানে আমরা আসলে মেশিনটার কাজটা আমি বুঝি নাই, বাট ম্যাথে কি বলছে, যেখানে ম্যাথে এখানে দুইটা বস্তু আছে, এখানে ওভারঅল এই সিস্টেমের এই অংশটুকুর ভর হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম, আর মাঝখানে যে একটা নিপ বা ছোট একটা বস্তু এটার ভর হচ্ছে আমাদের স্মল এম। তো দুইটার ভর দেওয়া আছে, ক্যাপিটাল এম এবং স্মল এম দুইটা দেওয়া আছে। আর যে স্টিফনেস, এগুলো স্টিফনেস হচ্ছে আমাদের যে 480 নিউটন পার মিটার। আর ই এর মান অর্থাৎ এই যে রেডিয়াস দেওয়া আছে আমাদের 90 মিলিমিটার। আচ্ছা, এখানে যেটা বলছে আর কি, এটা করা লাগবে ক্যালকুলেটর অ্যাঙ্গুলার স্পিড, আমাদের ওমেগার মান নির্ণয় করা লাগবে, অ্যাঙ্গুলার স্পিড বা কনিক বেগ নির্ণয় করা লাগবে, অর্থাৎ ওমেগা মান নির্ণয় করা লাগবে। তো ওমেগা সূত্র কি জানি আমরা, ওমেগা বা পি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এখন যেহেতু আমাদের এখানে কয়টা আছে, স্প্রিং দুইটা আছে, তার মানে কি করা লাগবে, স্প্রিং দুটাকে যোগ করা লাগবে। স্প্রিং দুটা কি প্যারালালি আছে, প্যারালাল থাকলে যোগ করা লাগে, অর্থাৎ কে ওয়ান প্লাস কে টু। প্রত্যেকটা মান কত করে, এখানে 480 করে, তার মানে এখানে 2 ইন্টু 480 জাস্ট। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে চারটা আছে সম্ভবত, 4 আইডেন্টিক্যাল স্প্রিং, সরি এখানে চারটা আছে। এখানে পার্শিয়াল চিত্র মানে পার্শ্ব চিত্রের কারণে দুইটা বোঝা যাচ্ছে, বাট এখানে চারটা স্প্রিং আছে। চারটে স্প্রিং এর জন্য আমাদের কি হবে, কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস কে ওয়ান, তাহলে আমাদের চারটাকে, তো কে এর মান জানা আছে আমার 480, তো যথারীতি আমরা ডাব্লিউ মান পেয়ে গেলাম, সার্কুলার ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা যদি হয়ে থাকে তো আমরা দ্বিতীয় হচ্ছে কি আমাদের স্টেডি ম্যাক্সিমাম স্টেডি স্টেট ডিসপ্লেসমেন্ট, সেই যে এক্স এর মানটা নির্ণয় করা লাগবে।
এক্স এর মান নির্ণয় করা লাগবে। এখন যেহেতু এই সিস্টেমের মধ্যে আমাদের কোনো ড্যাম্পিং, এখানে কোশ্চেনের মধ্যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আমাদের ড্যাম্পিং এর কোনো আলোচনা নাই, বা ড্যাম্পিং রিলেটেড কোনো হিন্টস দেওয়া নাই, জাই এর মান বা সি এর মান কোনো কিছু দেওয়া নাই, তার মানে এটা আমাদের ড্যাম্পিং হচ্ছে না। এখানে একটা আমাদের হারমোনিক ফোর্স আছে, আর হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা হারমোনিক ফোর্স আছে। তো এটা তাহলে এটা যদি না হয় থাকে, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যদি ড্যাম্পিং যদি না হয় তখন আমাদের কারেসপন্ডিং যে সূত্রগুলো হয়, সূত্রটা হচ্ছে ড্যাম্পিং না হলে যাই হোক ওটা একটা আলোচনা করতে হবে। এই যে ড্যাম্পিং যদি না থাকে তখন সূত্র হয় এটা, হারমোনিক ফোর্স থাকলে সূত্র হবে পি নট বাই কে বাই ওয়ান মাইনাস ডাব্লিউ বাই হোল স্কোয়ার। এটা আমরা ইউজ করেছি এখানে, যে পি নট বাই পি নট বাই কে আর হচ্ছে ওয়ান মাইনাস ডাব্লিউ কে হোল স্কোয়ার। পি নটের মান জানা আছে আমাদের, বাকি সব কিছু মান জানা আছে, জাস্ট মানগুলো বসা দিলে আমরা পাচ্ছি 1.84 ইন্টু 10/3। এটা গেল। এরপরে আমাদের যেটা চাইছে এখানে দেখাইতে হবে যে অলসো শো দ্যাট, আচ্ছা ফর দ্য ড্যাম্প সিস্টেম শোন prove that the maximum steady state amplitude for a given damping factor xi occurs at frequency ratio, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম স্টেডি স্টেট অ্যামপ্লিটিউড হবে কখন, যখন ডাব্লিউ বাই পি এর মানটা হচ্ছে আমাদের রুট ওভার ওয়ান মাইনাস টু জাই স্কোয়ার সমান হবে। ওকে, এবার আরেকটি জিনিস দেখাইতে হবে যে ওই সময় তার কারেসপন্ডিং যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেটা হবে আমাদের পি নট বাই কে রুট বাই টু জাই রুট ওভার ওয়ান মাইনাস জাই স্কোয়ার, এটা দেখাইতে হবে। আমরা জানি কি এক্স ইকুয়াল টু, যদি আমরা ড্যাম্পিং এর কথা আসছে তার মানে আমাদের পূর্ণ সূত্র ইউজ হবে যে এক্স ইকুয়াল টু পি নট বাই কে রুট ওভার ওয়ান মাইনাস ডাব্লিউ বাই পি হোল স্কোয়ার প্লাস টু জাই ডাব্লিউ বাই পি হোল স্কোয়ার। এখন আমরা ধরে নিচ্ছি যে ডাব্লিউ বাই পি ইকুয়াল টু হচ্ছে আর, ডাব্লিউ বাই পি ইকুয়াল টু ধরে নিলাম আমরা আর, ডিফারেন্সিয়েশন সুবিধার জন্য আর কি। এখন এখানে মানে বেরি করতেছে কে, বেরি করতেছে আমাদের ডাব্লিউ বাই পিটা, ডাব্লিউ বাই পি এর মানটা বেরি করতেছে। ডাব্লিউ, এটা যদি হয় তাহলে আমরা যদি আর এর সাপেক্ষে অর্থাৎ ডাব্লিউ বাই পি এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে এক্স এর সূত্র, ওভারঅল সূত্র, ডাব্লিউ পি এর জায়গায় যদি আমরা আর বসাতে এই সূত্রটা পাই। এখন আমরা যদি ডেরিভেটিভ করি আর এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি অর্থাৎ ডাব্লিউ বাই পি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাই ইকুয়েশন, এখান থেকে আমরা এটা পাই ইকুয়াল টু হয় এটা। এখন ম্যাক্সিমামের জন্য কি হয়, ফার্স্ট ডেরিভেটিভ মান জিরো ধরতে হয়, তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভগুলো যদি জিরো বসাই তো এটা কি হতে হবে, তাহলে আমাদের জিরো হবে। ডেরিভেটিভ করার পর যে জিনিসটা পাবো ইকুয়াল টু জিরো, এখান থেকে আমাদের জাই স্কোয়ার ইকুয়াল টু হয় আলটিমেটলি মানে আর ইকুয়াল টু দাঁড়ায় রুট ওভার ওয়ান মানে টু জাই স্কোয়ার। এখন যাই মানে আর মানে কি, আর মানে হচ্ছে ডাব্লিউ বাই পি, আমার ডাব্লিউ বাই পি এর জন্য কি হচ্ছে এটা ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম হওয়ার কারণে তো জিনিসটা জিরো হলো, তার মানে আর মানে কি ডাব্লিউ বাই পি মান কত, ওয়ান রুট ওভার ওয়ান মানে জাই স্কোয়ার। তো ডাব্লিউ বাই পি এর মান হচ্ছে রুট ওভার ওয়ান মানে জাই স্কোয়ার, এটার কারণে আমাদের কি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে, না তো আমরা যদি জিরো ধরতাম না। তো এখানে এটা মানে প্রথম অংশ আলোচনা শেষ, যে যখন আমাদের স্টেডি স্টেট অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে কখন, যখন আমাদের ডাব্লিউ বাই পি এর মানটা রুট ওভার ওয়ান মাইনাস টু জাই স্কোয়ার সমান হবে। ওকে, এই অবস্থায় আমাদের তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা কত হবে, তাহলে সিম্পলি আমরা এই যে ডাব্লিউ পি এর জায়গায় কত বসাবো, রুট ওভার ওয়ান মাইনাস টু জাই স্কোয়ার বসা দিলে যেটা আসবে এটা আনসার, পি নট বাই কে বাই রুট ওভার টু জাই রুট ওভার ওয়ান মাইনাস জাই স্কোয়ার। ওকে, এখানেও মোটামুটি কাছাকাছি ম্যাথ, এই দুটো ম্যাথ আমি এখন ল্যাগিং নাকি লিডিং। আচ্ছা এখানে আচ্ছা একটা ফাংশন, দুইটা সাইনোসয়েডাল ফাংশন, কোনটা ল্যাগিং কোনটা লিডিং একটু বলে ফেলি। আমাদের যদি একটা ফাংশন যদি পিছন থেকে যাত্রা শুরু করে, একটা যদি সামনে থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ জিরোর যদি পিছন থেকে আসতে হলে লিডিং, আর যদি সামনে থেকে যায় মানে পর থেকে যায় তখন হচ্ছে ল্যাগিং। অর্থাৎ এটা ল্যাগিং 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 হচ্ছে আমাদের লিডিং, লিডিং যে আগে সাম্যাবস্থায় পৌঁছাবে মানে সরি পিকে পৌঁছাবে যেটা। ওকে, এটা হচ্ছে আমাদের লিডিং এর। এখানে আমাদের ডিটারমাইন দ্য এক্সপ্রেশন ফর দ্য স্টাডিজ এক্স অফ টি এর মানে এক্সপ্রেশন নির্ণয় করা লাগবে যদি আমাদের বলের ম্যাক্সিমাম ভ্যালু বা বলের মানটা 0.5 হয় এবং সার্কুলার ফ্রিকোয়েন্সি 60 রেডিয়ান পার সেকেন্ড যদি হয়ে থাকে, আর বাকিগুলো দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, স্টিফনেস দেওয়া আছে, ফোর্সিং ফাংশন দেওয়া আছে। তাহলে পি নট মান হচ্ছে 0.5, ডাব্লিউ মান হচ্ছে 60 রেডিয়ান পার সেকেন্ড, কে মান হচ্ছে 1750 নিউটন পার মিটার, এম মান দেওয়া আছে, সি মান দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা কি নির্ণয় করা লাগবে,
যেটা নির্ণয় করা লাগবে আমাদের ফাংশন নির্ণয় করা লাগবে। ফাংশনের ক্ষেত্রে যদি আমাদের আলফার মানটা যদি প্লাস মাইনাস ব্যাপার সময় প্লাস মাইনাস যদি প্লাস যদি হয় তাহলে কি হবে, পিছন থেকে শুরু করবে, তার মানে সেটা হবে লিডিং। আর যদি মাইনাস দিয়ে শুরু হয় তার মানে সে মানে যদি প্লাস দিয়ে হয় তাহলে পিছন থেকে আসবে, আর যদি মাইনাস দিয়ে হয় তাহলে সামনে থেকে যাবে, মানে জিরোর সামনে থেকে, তখন কী হবে সেটা ল্যাগিং হবে। আমরা দেখবো সেটাকে ল্যাগিং নাকি লিডিং, ল্যাগিং ল্যাগ করতেছে নাকি লিড দিচ্ছে, এটা আমার বের করা লাগবে ফোর্সটা। ওকে, তোমরা এক্স এর মান নির্ণয় করলাম। এক্স আমাদের সূত্র কি ছিল, এক্স ইকুয়াল টু মানে স্মল অফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স সাইন ডাব্লিউটি মাইনাস আলফা। এখন আমরা ক্যাপিটাল এক্স নির্ণয় করলাম, কিন্তু ক্যাপিটাল এক্সের সূত্র বের করবো, মানে সূত্র দিয়ে মানটা বের করলাম 7.748 ইন্টু 10⁻⁴, আর ফাই মান হচ্ছে গিয়ে 0.7086 রেডিয়ান। ওভারঅল যদি ফাংশনটা দাঁড় করে তাহলে কি আসতেছে এখানে, ডাব্লিউটি মাইনাস 0.71, মাইনাস 0.71, তার মানে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কী করবে, সে ল্যাগ করবে। এরপরে সেম ফাংশন, এটাও সেম ম্যাথ আমাদের, শুধুমাত্র এটা হচ্ছে আমাদের হারমোনিক ফোর্সিং দিয়ে ম্যাথটা দেওয়া আছে, আর এটা হচ্ছে হারমোনিক সাপোর্ট ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে হারমোনিক ফোর্স দিয়ে হারমোনিক ফোর্স, হারমোনিক সাপোর্ট ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এখানে আমাদের কি ছিল, পি নট, আমাদের হারমোনিক ফোর্স কত ছিল, পি নট সাইন ওমেগা টি না। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের এই অংশটুকু পার্থক্য হচ্ছে আপেক্ষিক সরণ এবং আপেক্ষিক বেগ নিয়ে কাজ করতে পারে, এটা হলো পার্থক্য। টেনশন সেম, আগামীতে আমরা পারবো এক্সের সূত্র যে আলফা সূত্র বের করবো, প্লাস থেকে মাইনাস, আসলে বোঝার কথা। এই মানে এই আলোচনাগুলো আমার কাছে ভালো লাগছিল, মানে ড্যাম্পিং আনড্যামের চাইতে এই আলোচনাগুলো ভালো লাগছে আমার, বাট আমি ওইভাবে হয়তো বুঝাতে পারি নাই। আশা করি ক্লাসটা দুইবার করলে ইনশাল্লাহ